ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে অলরেডি এসে পড়েছে নিউ স্টেপ আপ ইভেন্ট। হ্যাঁ তোমরা একদমই ঠিক শুনতে পারছো, আমাদের গেমের ভিতরে অলরেডি মার্কস রিলেটিভ একটা স্টেপ আপ ইভেন্ট অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। যেহেতু এটা একটা মার্কস রিলেটেড স্টেপ আপ ইভেন্ট, 4টা মার্কস নিয়ে একটা স্টেপ আপ ইভেন্ট রিলেটিভ একটা ইভেন্ট নিয়ে এসে পড়েছে। যেহেতু এই ইভেন্টটা আমরা কমপ্লিট করব, এখানে তোমরা চারটা মার্কসই তোমরা এখানে দেখতে পাচ্ছ। যে স্টেপ আপ ইভেন্টের যে চারটা মার্কস আছে এখানে তোমরা দেখতে পারছো। এখানে একটা স্পিন করতে আমাদের খরচ হবে হলো 9 ডায়মন্ড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর হলো এখানে আমাদের সাতের সব ইভেন্ট যদি একসাথে করতে যাও, সাতের একটা স্পিন করতে আমাদের খরচ হবে হলো 1033 ডায়মন্ড। এখানে তোমরা দেখতে পারছো, এখানে সবকিছুই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যেহেতু এটা একটি মার্কস রিলেটেড স্টেপ আপ ইভেন্ট, এই ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের কি ডায়মন্ডের কোনো লক্ষ্য করানো হয়েছে কি না, আমাদের কত ডায়মন্ড লাগে কি না, এই ফুল ভিডিওটা দেখলে আজকে তোমরা বুঝতে পারবে। আজকের ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আমাদের এই স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করতে মোট কত ডায়মন্ড খরচ হয়, তাহলে তোমরা নিজ দায়িত্বে দেখতে পারবে যে তোমাদের কত ডায়মন্ড খরচ হতে পারে। বলে গাইস আজকের বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। রাইট গাইস, তোমাদেরকে সম্পূর্ণ সবকিছু বোঝানো হয়েছে। যেহেতু আমরা এখানে ফার্স্ট স্পিন দিয়ে করে দেবো 9 ডায়মন্ডে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্পিন করে দেবো। তো এখানে আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি। তোমরা তো জানো আমাদের ফার্স্ট স্পিনে সবসময় আমাদেরকে গো আর গোই দেয়। স্পিনে আমাদেরকে গো ছাড়া কিছু দেয় নাই, যেহেতু এখানে আমাদেরকে প্রথম স্পিনে গোই দিয়েছে। তো এখানে আমরা সেকেন্ড স্পিনটা করে দিব। সেকেন্ড স্পিনে কি আমরা এখানে আমাদেরকে কি গ্র্যান্ড প্রাইজটা দিবে কি না এটাই দেখার বিষয়। তো এখানে সেকেন্ড স্পিনে আমাদেরকে সেম গো আর গোই দিয়েছে, শুধু গো আর গো দিচ্ছে, গো আর গো দিয়ে ভরে দিচ্ছে। এখানে আমাদের হলো থার্ড স্পিন, এখানে হলো 39 ডায়মন্ডে। দেখা যাক এখানে আমাদেরকে গ্র্যান্ড প্রাইজ দেয় কি না। এখানে আমাদেরকে শুধু গো আর গো দিচ্ছে, গো আর গো দিয়ে ভরে দিচ্ছে। আমাদের একদম মেজাজ গরম হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের হলো এখানে হলো 69 ডায়মন্ডের স্পিন। দেখা যাক কি গ্র্যান্ড প্রাইসে পড়বে। যা আর গো আর গো দিচ্ছে শুধু, আর গো পেতে আর দেখতে মেজাজটা একদম হট হয়ে যাচ্ছে ভাই। এখানে দেখো আবার স্পিন, দেখা যাক কি করে গো আর গো। ও মাই গড, এখানে আমাদের গ্র্যান্ড প্রাইজে পড়ে গিয়েছে। যেহেতু এখানে আমাদেরকে ভালো একটা মার্কস দিলে হয়। এখানে কোন মার্কসটা দিয়েছে, এখানে তোমরা কংগ্রাচুলেশনের মাধ্যমে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে কোন মার্কসটা দিয়েছে। ও মাই গড, এখানে আমাদের গ্র্যান্ড প্রাইজে পড়ে গিয়েছে। কেমনে কি ভাই সম্ভব যে আমাদের এখানে গ্র্যান্ড প্রাইজে পড়ে গিয়েছে ভাই? খুবই ভাগ্য ভাই, এটা ভাগ্য। আর তোমরা ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা আবারও করে দেবো 9 ডায়মন্ডের স্পিন। দেখা যাক এখানে গ্র্যান্ড প্রাইজে পড়ে কি না। এই যে দেখো আবারও গু দেওয়া শুরু করছে। এবার একদম ফুল ডায়মন্ড খাবো, যেটা বুঝতেছি এবার জীবনে পড়বে না আমাদের এখানে গ্র্যান্ড প্রাইজে আগে। সেখানে আমরা এখানে 19 ডায়মন্ডের স্পিন। দেখা যাক, এই যে দেখো ভাই গু আর গু দিচ্ছে। এখানে আবার আমরাও করে দেবো কত এখানে হলো আমাদের 39 ডায়মন্ডের স্পিন। দেখা যাক এখানে আমাদের 39 ডায়মন্ডে কি দেয়। এখানে একটা ভালো কোনো জিনিস দেয়, কি বলবো গাইস, গু আর গু পেতে একদম ভাই মাথাটা হট হয়ে যাচ্ছে। যেটাই হোক, এখানে আমাদের দেখা যাক কি দেয়। ও মাই গড, এখানে আমাদের আবারও দিয়ে দিয়েছিল গ্র্যান্ড প্রাইজ ভাই, ভালো একটা মার্কস দিস। ও মাই গড, এখানে দেখো ফাইনালি কংগ্রাচুলেশনের মাধ্যমে এখানে আমাদেরকে আবার আরেকটা মার্কস দিয়ে দিয়েছে। যেটাই হোক ভাই, দেখতে তো পারছো আমাদেরকে একের পর এক গ্র্যান্ড প্রাইজ দিতেছে। ফুল ডায়মন্ড লাগতেছে না। যদি এখানে আমাদের সাথে একটা স্পিন করে দিতাম তো আমাদের এখানে ফুল ডায়মন্ড কিন্তু খেয়ে দিত, যেখানে আমাদের গ্র্যান্ড প্রাইজটা না পড়ার সম্ভাবনাটা একটু কম। তো এখানে আমরা আবারও স্পিন করা শুরু করে দিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি গ্র্যান্ড প্রাইজে পড়ে যায় তো ভালো, আর নাই তো আমাদেরকে শুধু গো আর গোই ধরা দিব, যেটা বুঝতেছি সারা কিছুই পাবো না আমি যেটা বুঝতেছি। যদি এখানে গ্র্যান্ড প্রাইজে না পড়ে, শুধু গো আর গোই দিচ্ছে। এখানে দেখো গান বক্স দিচ্ছে গো আর গো। তো এখানে হলো আমাদের এখানে হলো 69 ডায়মন্ড। 69 ডায়মন্ডে কি পাবো দেখা যাক। এখানে আমরা 69 ডায়মন্ডের স্পিন করে দিয়েছি। দিয়ে দে। এই যে দেখো শুধু গো আর গো দিচ্ছে। এইসব বক্স দিয়ে আমি কি করবো, আমাদেরকে লাগবে এখানে গ্র্যান্ড প্রাইজ। তো এখানে আমরা আবার স্পিন 99 ডায়মন্ডের। দেখা যাক কি করে। দেখো শুধু গো আর গো দিচ্ছে। এরকম ভাবে গো আর গো দিলে কেমনে কি। তো এখানে আমরা আবারও 199 ডায়মন্ডের করে দিব। দেখা যাক কি দিবে গ্র্যান্ড প্রাইজ। না ভাই, এবার এটাতে আমরা আমাদের ফুল ডায়মন্ড লেগে গিয়েছে, শুধু গো আর গো দিচ্ছে। ভালো একটা জিনিস দিয়ে দে, এখানে গ্র্যান্ড প্রাইজটা দিয়ে দে। না, এখানে আমাদের ফুল ডায়মন্ড খেলো 599 ডায়মন্ড। এখান থেকে কোন মার্কসটা দিবে দেখা যাক, কোন মার্কসটা দিব। ফাইনালি কংগ্রাচুলেশন। ও এখানে আমাদের কংগ্রাচুলেশনের মাধ্যমে এখানে আমাদের একটা মার্কস দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে তো পাচ্ছ যে এখানে আমাদের এটাতে ফুল ডায়মন্ড লেগে গিয়েছে। এবারও কি আমাদের ফুল ডায়মন্ড লাগবে কি না এটাই তোমরা দেখতে পারবে। তো এখানে আমরা 9 ডায়মন্ডের ফার্স্ট স্পিনটা 9 ডায়মন্ডে করে দিব। দেখা যাক 9 ডায়মন্ড আমাদেরকে কি দেয়। এখানে দেখো আমাদেরকে কিছুই দেয় না, শুধু গো আর গো দিচ্ছে। এরকমভাবে গো দিলে
গেরেনার পাছার মধ্যে আমরা গু ঠাইসা বইটা দিব। এখানে আমরা আবারও করে দেবো স্পিন হলো 39 ডায়মন্ডের স্পিন। দেখা যাক, শুধু গোয়ার গু দিচ্ছে, এরকমভাবে গোয়ার গু দিলে আমাদের ফুল ডায়মন্ড লেগে যাবে। এবারও গোয়ার গু দিচ্ছে, তো এখানে হলো 69 ডায়মন্ডের স্পিন। দেখা যাক 69 ডায়মন্ডে কী দেয়। এখানে স্পিন দিয়ে দে ভালো, ওই যে দেখো শুধু গোয়ার গু দিচ্ছে, এরকমভাবে যদি গোয়ার গু দেয় আর কিছুই করার নেই গাইস। এখানে গ্র্যান্ড প্রাইজে পড়ে যা, এই যে দেখো দিচ্ছে, শুধু গোয়ার গু দিচ্ছে ডায়মন্ড রয়্যালের কার্ড। এবার কি গ্র্যান্ড প্রাইজে পড়বে ভাই? গ্র্যান্ড প্রাইজে পড়ে যা ভাই, ফুল ডায়মন্ড খাইস না। এই যে গোয়ার গু দিচ্ছে, গান বক্স দিচ্ছে, এইসব গান বক্স আমরা কী করবো গাইস? গোয়ার গু দিচ্ছে, এখানে আমাদেরকে ফুল ডায়মন্ডে খেলো, তোমরা এখানে দেখতে তো পাচ্ছ। এখানে আমরা ফাইনালি দেখো ভাই হয়ে গিয়েছে গ্র্যান্ড প্রাইজ চলে দিয়ে। এখানে আমাদের ফুল ইভেন্টটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ফুল ইভেন্টটা কমপ্লিট করতে তোমরা তো দেখতে আসলে কত এমন খরচ হয়েছে। তোমরা ফুল ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের মোট কত এমন খরচ হয়েছে তোমরা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে বলে যাবে যে আমাদের মোট কত এমন খরচ হয়েছে। আমরা কোন মার্কসটা বের করছি। এখানে হলো একটা, এখানে আরেকটা আরেকটা মার্কস হলো এই যে আরেকটা, এই নিচে আরেকটা আছে, আরেকটা মার্কস কই হলো এই যে আরেকটা। এখানে 4টা মার্কস বের করতে কিন্তু আমাদের বেশি টাইম লাগে না। কত টাইম লাগবে তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলে যাবো। কমেন্ট বক্স কিন্তু অল টাইম খোলা থাকে, তোমরা কমেন্ট বক্সে বলে যাবে যে আমাদের কত এমন খরচ হয়েছে। আর এটাও বলে যাও যে ইভেন্টটা কমপ্লিট করতে তোমাদের মোট কত এমন লেগেছে, যে ইভেন্টটা ফুল ইভেন্টটা কমপ্লিট করতে। আর যাদের কাছে মনে করো কোনো ডায়মন্ড নেই, তারা মনে করো কিছু ডায়মন্ড নিয়ে এখান থেকে, যাদের কাছে কোনো ভালো মার্কস নেই, যে কোনো একটা মার্কস বের করে নিতে পারো। মার্কসগুলো কিন্তু সুন্দর আছে। অলরাইট গাইস, তোমাদেরকে ফুল ইভেন্টটা কমপ্লিট করে দেখিয়েছি, কীভাবে কী করতে হবে সম্পূর্ণ সব কিছু বুঝিয়েছি। আজকের এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে আর একটা কমেন্ট করে দিয়ে যাবে। আর বেল আইকনটা কিন্তু বাজিয়ে রাখবে। এরকম ভিডিও যদি আরও পেতে চাও, তুমি আমার এই চ্যানেলে আপকামিং সময় চোখ রাখতে পারো। আপকামিং সময় যতগুলো ইভেন্ট আসবে সব ইভেন্টের ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে গাইস, টাটা বাই বাই, পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।